এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সুখবরটি দেব সেটা হলো মায়াপুর ইস্কনের নতুন মন্দির অর্থাৎ টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। আর আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে মায়াপুর ফুলডোম থিয়েটার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আস। হরে কৃষ্ণ। জলঙ্গি নদীর তীরে অবস্থিত মায়াপুর ইস্কন হলো ভারতবর্ষের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। এটিই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম। এটি কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আজ ঘুরে আসা যাক মায়াপুর থেকে। নবদ্বীপ ভ্রমণের পরে আজ চললাম মায়াপুরের দিকে। লঞ্চে করে ওপারে যেতে হবে। এখানে জন প্রতি লঞ্চের টিকিট মাত্র 10 টাকা। যারা নবদ্বীপ ভ্রমণের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ মায়াপুর এবং নবদ্বীপ দুটো একসাথেই আপনি ভ্রমণ করতে পারবেন। অবশেষে আমি পৌঁছে গেলাম মায়াপুর ধাম। লঞ্চ থেকে নেমেই আপনি টোটো পেয়ে যাবেন। সবার আগে আপনি হোটেল নিয়ে নেবেন। 500 থেকে 600 টাকার মধ্যে এখানে হোটেল পেয়ে যাবেন। আর মন্দির চত্বরের ভেতরে অনেক ভবন রয়েছে যেগুলোতেও আপনি থাকতে পারেন। আমি এখানকার কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারগুলোতে ফোন করে রুম বুক করতে পারবেন। মায়াপুরে আসলে কোথায় কোথায় ঘুরবেন এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু বলে দেবো। আপনারা একটা লিস্ট বানিয়ে নিন, তাহলে ঘুরতে সুবিধা হবে। প্রথমেই চলে যাবেন মায়াপুর সারস্বত গৌরীয় শ্রমণ আশ্রম। আপনি প্রথমেই একটি টোটো বুক করে নেবেন। টোটোতে এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য 400 টাকা মতো নেবে। তারপরে চলে যাবেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিন্তু একটি মতবিরোধ রয়েছে। মায়াপুরবাসীরা এটা মানেন যে তিনি মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন, আর নবদ্বীপবাসীরা মানেন যে তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তবে এর কোনো সঠিক প্রমাণ নেই, তবে এই মতবিরোধ কিন্তু আজও থেকেই গেছে। আর এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা যদি মায়াপুর বা নবদ্বীপে ঘুরতে আসেন দেখবেন মন্দিরের সামনে অনেক বৃদ্ধ মায়েরা থাকেন, তো পারলে তাদেরকে একটু সাহায্য করবেন। মহাপ্রভুর জন্মস্থানের পাশেই রয়েছে শ্রী শ্রীবাস অঙ্গন। এই জায়গাটাও বেশ সুন্দর, ভেতরে অনেক গাছপালা রয়েছে, বাগান রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানেই একটি ছোট্ট দোকান রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন পুজোর বিভিন্ন সামগ্রী এবং মহাপ্রসাদ। এরপরে রয়েছে শ্রী চৈতন্য মঠ। এই মঠের সামনেই রয়েছে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোকান, এবং যেগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আপনার দেখলে কোনো না কোনো জিনিস এখান থেকে পছন্দ হয়েই যাবে। আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই মঠের ভেতরের পরিসীমা কিন্তু অনেকটাই বড়। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন এবং সমস্ত জায়গা ঘুরে দেখবেন। আর একটা কথা বলে রাখি, মায়াপুরে বেশিরভাগ মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারিনি। তো আপনারা আসলে অবশ্যই মন্দিরের ভেতরে যাবেন, আরও বেশি ভালো লাগবে। শ্রী চৈতন্য মঠের মূল মন্দির হলো অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দির। এখানে অবশ্যই একবার আসবেন। এর ভেতরে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, আপনি এখানে কিছুটা সময় কাটাতে পারেন। এরপরে রয়েছে 100 বছরের পুরনো সিই লিবারেশন গেট। এটি হচ্ছে গেট নাম্বার 3। গেটের ভেতরে ঢুকতেই রাস্তার দুধারে খুব সুন্দর ফসলের চাষাবাদ হয় এখানে। আর এর মধ্যেই রয়েছে একটি ছোট্ট গোশালা। এখানে একটি বড় গোশালা রয়েছে, সেটা বড় মন্দিরের ভেতরে। তো চলুন আগে ছোট গোশালাটা দেখে নিই। এর ভেতরেই রয়েছে একটি খুব সুন্দর পুকুর, যার চারপাশটা বাঁধানো রাস্তা দিয়ে ঘেরা এবং গাছপালা দিয়ে আবৃত। এই জায়গাটা খুবই নিরিবিলি, আপনি কিছুটা সময় এখানে কাটাতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই পুকুরের ধারে বসলেই আপনি বড় বড় মাছ দেখতে পাবেন। ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না, তবে আপনি সামনে একটুখানি বসলেই অনেক বড় বড় মাছ এখানে দেখতে পাবেন। এরপরে রয়েছে ভক্ত চাঁদ কাজীর সমাধি। এখানে চাইলে একবার আসতে পারেন। এখানে একটি বহু পুরনো দিনের গাছ রয়েছে, আমি জানি না এটি কী গাছ। যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মন্দির। এই মন্দিরের ভেতরে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার খুব সুন্দর মূর্তি রয়েছে। এখানে কিন্তু অনেক ভক্তরাই ভিড় করে থাকেন। এখানে ছোট ছোট কাচের ঘরের মধ্যে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, এবং যেগুলোর দ্বারা কোনো কাহিনী বোঝানো হয়েছে এবং সেগুলো লেখাও রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে পড়বেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। এরপরে চলে যাবেন বল্লাল ঢিপি।
1980 দশকের গোড়ার দিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা খনন কার্যের ফলে এই ঢিপিটি আবিষ্কৃত হয়েছিল। এর পরিসীমা প্রায় 13,000 বর্গমিটার। সেন রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন বল্লাল সেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। অনেকে অনুমান করেছেন যে এটি ছিল আসলে বল্লাল সেনের কোনো প্রাসাদ, তবে এটি আসলে যে কী ছিল তা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে ঐতিহাসিকরা মনে করেন তখনকার দিনের ধ্বংস হয়ে যাওয়া শহর বিজয়নগরের অংশ ছিল এটি। আর ফটোশ্যুটের জন্যও কিন্তু এটি একটি খুবই সুন্দর এবং উপযুক্ত জায়গা। এখানে বিভিন্ন রকমের ফটোশ্যুটও হয়ে থাকে, আর এই কারণেও কিন্তু এখানে অনেকে ভিড় করে থাকেন। সবার শেষে চলে আসবেন মায়াপুর চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ মেন মন্দির। গেট থেকে ঢুকেই পাবেন মহাভোগের কুপন সংগ্রহের জায়গা। কুপন যত তাড়াতাড়ি সম্ভব আপনি কেটে নেবেন। আর মহাভোগের উপর একটি আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে একটি লিস্ট রয়েছে যেখানে রয়েছে আরতির সময়সূচি। এই মন্দিরের পরিসীমা কিন্তু অনেক বড় এবং ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই সমস্ত জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে পুকুরের পাড় ধরে যে রাস্তাটি রয়েছে এটি খুব সুন্দর গাছপালা দিয়ে আবৃত এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। এটি হলো এখানের পুরনো মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দির। আর যে নতুন মন্দিরটি দ্য টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম, এটি কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। খুবই জাঁকজমকের সাথে উদ্বোধন হয়েছিল এই মন্দিরের। এই মন্দিরটি বানাতে আনুমানিক খরচ হয়েছে প্রায় $100 মিলিয়ন এবং এর প্রত্যেকটি তলায় প্রায় 10,000 ভক্ত একসাথে থাকতে পারবেন। এর আয়তন 4 লাখ বর্গফুটেরও বেশি এবং উচ্চতা 350 ফিট। এখন এটিই হলো বিশ্বের সর্ববৃহত্তম ধর্মীয় গম্বুজ। এখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন এবং এখানে জুতো রেখেই আপনাকে চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করতে হবে। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু ফোন, ক্যামেরা বা কোনো রকম চামড়ার জিনিস এখানে অ্যালাউ নেই। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় দ্রব্য, ঠাকুরের ফটো এবং আধ্যাত্মিক বইপত্র। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই পড়বে মায়াপুর ফুলডোম থিয়েটার। এটি একটি খুবই সুন্দর আকর্ষণীয় জিনিস এবং এই থিয়েটারের টিকিট মাত্র 40 টাকা। আর এখানে দেওয়া রয়েছে প্রদর্শনীর সময়সূচি। এই থিয়েটারে বিভিন্ন রকমের আধ্যাত্মিক শো চালানো হয়, যেমন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, সমুদ্র মন্থন ও আরও অনেক আধ্যাত্মিক প্রদর্শনী। এবং এখানে প্রদর্শনীর সময়সীমা হলো 30 মিনিট। এরপরে আমি চললাম বড় গোশালার দিকে। গোশালা যাওয়ার রাস্তাটি কিন্তু সত্যিই অপূর্ব। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। গোশালাতে ঢুকতেই সামনে পড়লো একটি গরুর গাড়ি, এগুলো সচরাচর দেখা যায় না এখন। তো এটা হলো গোশালার গেট। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই গোশালার পরিসীমা কিন্তু অনেকটা বড় এবং এখানে গোমাতার সংখ্যাও কিন্তু অনেক বেশি এবং এদেরকে খুবই যত্ন সহকারে এখানে রাখা হয়। এবং যেটা দেখলাম, বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এখানে। গোশালার মধ্যেই একটি দোকান রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন কম দামে গাওয়া ঘি এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হব কোলাখামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে।